সম্মানিত মুহতারাম হাজিরিন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন বিভিন্ন রকম বেশ ধরে। বিভিন্ন রকম সাহাবাদেরকে রূপ ধারণ করে হযরত আব্দুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে আসেন। বেশিরভাগ যে রূপটা ধরতেন সেটা হচ্ছে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাহিয়া কালবি একটা কঠিন মানুষ ছিলেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াত দিয়েছেন। সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলিম হয়ে গেছিলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে তাসাউ আর দাহিয়া কালবির রূপ ধারণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে আসেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, একদিন বাড়িতে পৌঁছেছি এমন অবস্থা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, চাচাজি কেমন আছেন? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু দাহিয়া কালবির রূপ ধারণ করেছে, যার কারণে আল্লাহর রাসূল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে চাচাজি আপনি কেমন আছেন? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভালো আছি, কিন্তু মনটা বেজার করে আল্লাহর রাসূলের কাছে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল আমিন ওদিকে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মন মেজাজ খারাপ কেন, চেহারা বিবর্ণ লাগছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়া আল্লাহর হাবিব, আপনার মেয়ে ফাতিমা আমাকে চাচা বলেছে, কিন্তু সে জানে না যে আমি কত পূর্বে জন্মগ্রহণ করেছি। লক্ষ লক্ষ বছর পূর্বে, কোটি কোটি বছর পূর্বে আমি এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। আপনার মেয়ে ফাতিমা জানে না সে আমাকে চাচা বলে সম্বোধন করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করছেন যে জিবরিল আমিন, তুমি কতদিন পূর্বে জন্মগ্রহণ করেছো? এর কি কোনো তোমার জানা আছে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি, আমি দুনিয়াতে কত কোটি বছর পূর্বে জন্মগ্রহণ করেছি সেটা বলতে পারছি না। তবে আমি জানি এই যে পূর্বের আকাশে একটা নক্ষত্র, একটা চাঁদ, একটা তারা উদিত হয়, এই তারাটা কিন্তু প্রত্যেক ৮০,০০০ বছর পরে পরে একবার করে উদিত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, আল্লাহর হাবিব, আমি কতদিন আগে জন্মগ্রহণ করেছি এটা কিন্তু আমার জানা নেই। তবে হ্যাঁ, আমি এটা জানি যে পূর্বের আকাশে একটা তারা উদিত হয়, যে তারাটা প্রতি ৮০,০০০ বছর পরে একবার করে উদিত হয়। আর আমি জিবরিল প্রতি ৮০,০০০ বছর পরে যে তারা উদিত হয় এটা আমি ৮০,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে কতদিন পূর্বে জন্মগ্রহণ করেছে? সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন জিবরিলের মুখ থেকে যে ৮০,০০০ বছর পরে যে তারা উদিত হয়, সেই তারা আমি ৮০,০০০ বার দেখেছি, যে তারা ৮০ বছর পরে পরে একবার উদিত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে প্রশ্ন করেছে, জিবরাইল, তুমি এই তারা যে ৮০ বছর পরে পরে উদিত হয়, এই তারা কতদিন আগে দেখেছো তুমি শেষবারে? তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর হাবিব, টাইম হয়েছে, তবে এবারে যেন দেরি হচ্ছে, এখনো পূর্বের আকাশে আমি সেই তারা দেখতে পাই। টাইম হয়েছে, অবশ্যই উদিত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল এসো। পিছনে গিয়েছে, যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের জামাটা তুলে দেখাচ্ছে, দেখো তো তুমি চিনতে পারো কিনা? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জামাটা ওযু করলেন, ওযু করার পর দেখছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকের উপরে কবুতরের একটা ডিমের মতো
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে যখন দেখলেন জিবরিল আলাইহিস সালাম বলছেন কান্নাহু আল্লাহ জিবরিল আলাইহিস সালাম বলছেন হে আল্লাহর হাবিব এই সেই তারা যেটা আমি প্রতি 80 বছর পরে আমি পূর্বের আকাশে দেখতাম সেটা হচ্ছে আমার পিঠে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ ইব্রাহিম এটা সেই তারা আর তুমি পূর্বের আকাশে দেখতে পাবে না, কেননা সেই তারাই ছিলাম আমি, সেই তারাই ছিলাম আমি। তুমি জানো আল্লাহর হাবিব জিবরাইলকে বলছে তুমি জানো তুমি যে প্রত্যেক ৮০,০০০ বছর পরে পরে যে এই তারা দেখো তুমি বলছো যে আমি ৮০,০০০ বার দেখেছি, কিন্তু তোমার জন্মানোর আগে এরকম আমি ৮০,০০০ বার উদিত হয়েছে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলছেন হে আল্লাহর হাবিব আপনার আগে হযরত আদম থেকে নিয়ে লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ পাক জিনদেরকে সৃষ্টি করেছিলেন, তখন আমি ফেরেশতা ছিলাম। তারপর আদম থেকে নিয়ে ঈসা, আদম থেকে নিয়ে মুসা, ইব্রাহিম, নূহ, ইদ্রিস লক্ষ লক্ষ নবী চলে গেছে, সবার কাছে আমি মানে কি করতাম বিয়োগগিরি করতাম, আমি চিঠি পৌঁছাতাম, আল্লাহর চিঠি নিয়ে আমি নবীদের কাছে পৌঁছাতাম। আর তোমার মেয়ে আমাকে চাচা বলছে, আল্লাহ রাসূল তখনই বলেছিলেন দেখো জিবরাইল তুমি জন্মগ্রহণ করে যে তারা দেখতে পেয়েছো ৮০,০০০ বছর, যে তারা তুমি দেখেছো ৮০ বছর পরে পরে, এই তোমার জন্মানোর আগে আমি ৮০ বছর এইরকম ৮০ বছর পরে পরে একবার দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা জানি সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার ৫০,০০০ বছর পরে আমাদের পবিত্র গ্রন্থ আয়াতের মধ্যে যে সূরা আছে সূরা মাইশার শেষে ইয়াসিন এই সূরা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন আল্লাহ। আর সৃষ্টি করে তখনই রাখি দিয়েছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই ইন্নাকা এটা মানুষকে মুখাতাব করার জন্য সামনে যারা উপস্থিত থাকে, আমি অবশ্যই তোমাকে মুরসালিনদের মধ্য থেকে সৃষ্টি করব, তৈরি করব। আর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, সেই নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াজিবভাবে দান করেছেন। ওয়াজিবভাবে আমরা কোনদিন বরখাস্ত করিনি যে নবীকে সৃষ্টি করলাম লাহু মাখারাজ আল্লাহ আফালিকুহা লাউলাহু মাখারাজাল ইনসান মিন আদামি। কিতাবের মধ্যে এসেছে যে রাসূলকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করবে না। সেই রাসূলের উম্মত আমরা, যে রাসূলের উম্মতের হিসাব নিকাশ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মতদেরকে গোত্র এবং কওমদের হিসাব নিকাশ শুরু করবেন না। সেই নবীর উম্মত, সেই নবী এই পবিত্র রবিউল আউয়াল মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন। আমরা অনেক শুনেছি